জীবন কাল নয়, আর আজও নয়। জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। ইতিহাস কখনোই বিদায় বলে না। ইতিহাস বলে পরে দেখা হবে। এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। বন্ধু, ফ্রিতে একটা উপদেশ: কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। একটা মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে, তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে শুরু করে। কিছু বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো, সমালোচনা করার আগে ধৈর্য ধরো। প্রয়োজনের ভিড়ে হারিয়ে গেছি, প্রিয়জন আর কোথায়? প্রিয়জন যাকেই ভাবি, সেই রাখে প্রয়োজনের তালিকায়। গাড়িতে ব্রেক না থাকলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, তেমনি জীবনে সংযত ও সংস্কার না থাকলে পতন নিশ্চিত। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। এক বিদেশি আমাদের দেশের এক ছাত্রকে জিজ্ঞাসা করল, ভাই, পৃথিবীতে এত খেলা থাকতে কবাডি কেন তোমাদের জাতীয় খেলা? ছাত্রটি বলে, কবাডি খেলার একটা নিয়ম হচ্ছে, কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে যায়, বাকিরা সবাই মিলে তাকে টেনে হিচড়ে পেছনে ফেলে দিতে চায়, যাতে সে ব্যর্থ হয়। তবে এই বাঁধন ছিঁড়ে কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হয়, কবাডি আমাদের সেটা শেখায়। তাই কবাডি আমাদের জাতীয় খেলা। দিনে একবার নিজের সঙ্গে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না। প্রকৃত পুরুষ হওয়াটা মুখের কথা না। প্রকৃত পুরুষ আসলে তারাই, যারা নির্জনতায় মেয়েদের দেখে লালসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়িয়ে দেয়। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো। শুধু মানুষের মনটা ভরতে দাও, অজুহাত সে ঠিকই খুঁজে নেবে। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়। আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে, তাহলে সেটা সৌভাগ্যের কথা। জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে, সম্ভবত সে কারণেই জল কাঠকে ডুবতে দেয় না। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দেশলাই কাঠিটা তারই কোনো এক গাছের অংশ। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে, তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে, তাহলে মানুষ ভালোবাসে কেন? ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা অনুভূতি যা অজান্তেই হয়ে যায়।